জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। বন্দি। আজ সমীরণ এক বেজায় তর্ক জুড়ে দিয়েছে মাধবেন্দ্রর সাথে। বন্দীদের জীবন আর মুক্ত যারা, তাদের জীবন নিয়ে ও বলতে চায়। যারা মুক্ত তারাও তো অনেকেই অনেক রকমভাবে অপরাধী। যারা ধরা পড়ছে তারাই বন্দী হচ্ছে, আবার অপরাধ প্রমাণ হবার আগেও অহেতুক বন্দী হচ্ছে। কারোর অকারণ সাক্ষী প্রমাণের অভাব, তাই ওই দুর্দশায় মরছে। এসব মোটেও বিচারের ঠিক ঠিক ব্যবস্থা নয়। মাধবেন্দ্রর মত, বন্দীরা বিচার পেয়েই বন্দী, কেউ সন্দেহের বশে বন্দী। বিচারের সুবিধার জন্যও বন্দী রাখা হয়, এতে দোষটা কোথায়? বিচার ব্যবস্থার আমরা কতটা বা বুঝি? বিচার নিয়ে তাহলে এত পড়াশোনাই থাকতো না। উকিল পক্ষ সমর্থন করে, বিচার প্রার্থীকে সাহায্য করে, কিন্তু বিচারক হওয়ার জন্য অনেক পড়াশোনা, অনেক যোগ্যতা প্রয়োজন। সাধারণ মানুষের ওই নিয়ে আলোচনা বা মন্তব্য নিরর্থক। সমীরণ বলছে, সাধারণ মানুষই তো বিচার চাইতে যায় গোলমালে পড়ে। সেক্ষেত্রে এই যুক্তি কি কার্যকরী? যেহেতু সাধারণ মানুষ ভালো করে আইনই জানে না, সেই হেতু তার তো একটা মাফ থাকবেই। একেবারে বন্দী হবে কেন? বৃন্দাবন বাবু বললেন, দেখো সমীরণ, ওসব আবোল তাবোল আলোচনা রাখো। গুরুদেবের কথা শুনতে এসেছো, শোনো না। উকিল, মোক্তার, জজ, ম্যাজিস্ট্রেট এসব দিয়ে আমাদের কি? আমরা বাবু ছা পোষা দুটো আনি খাই, ভগবানের ভরসায় থাকি। আমাদের জীবনে ওসবের দরকার কি? তোমার আমার বাপ ঠাকুরদারা কবার আর উকিল মোক্তারের কাছে গেছেন বলো? আমার তো এত বয়স হলো, আমার তো মনেই পড়ে না আমার বাবা উকিল বাড়ি গেছেন। তো ওসব কথা থাক, আমরা বরং গুরুদেবের কথা শুনি। গুরুদেব সবই শুনছিলেন। তিনি বললেন, চলুক না, ভালোই তো হচ্ছে। একরকম রোজ রোজ ভালো লাগে নাকি? আজ একটু অন্যরকম হচ্ছে, এই বা কি খারাপ? সমীরণ বলল, আসলে কথাটা কি গুরুদেব, এই রোজই সংবাদপত্রে পড়ছি বন্দি করা হচ্ছে, নয়তো সাজা হয়ে যাচ্ছে। সাজা হয়ে গেল তবু ভালো। অকারণ বন্দি হলো ওই জিজ্ঞাসাবাদের জন্য, এইসব ভালো নয়। কষ্ট পাই, সন্দেহ পরবশে বন্দির ঠিক মনে হয় না। গুরুদেব বললেন, সমীরণ, আগে বিষয়ে ডুব দিতে হয়, তারপর জলের গভীরতা ভেবে বুঝে তবে আলোচনা করো। মানুষ হঠাৎই ঝপাং করে জলে ঝাঁপ দেয়, ওইটা দোষ, নয়তো পক্ষপাত দোষ। শুনেছে কারুর কাছে ওই পুকুরের জল ভালো, ব্যাস ওই বাক্যই ধরে নিল। এটা কি ঠিক? সে হয়তো শুনে বলেছে, নয় আলগা ধারণায় বলেছে, নয়তো কেউ তামাশা করছিল তাই শুনে বলেছে। এইসব বিচার করতে হবে তো। আচ্ছা, কে বন্দি নয় বলো তো? কেউ রুচিতে বন্দি, কেউ স্বভাবে বন্দি, কেউ পণ্ডিত তাই সব কাজ করতে পারে না, কেউ রোগে বন্দি, কেউ শর্তে বন্দি, কেউ আবার দেখবে ভয়ে বন্দি। জানো সমীরণ, এই যে খানিক বলে শেষ করে দেব, তার উপায় নেই। ভেবে দেখো, সবাই বন্দি। ব্যাপারটা কিরকম শোনো। কাউকে জেলখানার কুঠুরিতে বন্দি করা আছে, কাউকে আবার জেলের মধ্যেই ঘুরতে ফিরতে দেয়। কেউ দেখেছি গ্রামেই বন্দি, আদালতের আদেশে নিকটস্থ থানায় সে রোজ হাজিরা লেখায়। দেশেও অনেক বন্দি হয়।
শুধু দেশের মধ্যে এধার ওধার করতে পারবে, কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে যেতে পারবে না। আচ্ছা, তোমরা কি আমার সাথে একমত হবে? অলসতাও একটা বন্দি দশা। শুলো তো শুলোই, বসলো তো বসলই, হেলান দেওয়ার জায়গা পেল তো সেখানেই আঠা লেগে যেন বসে রইল, নড়বেও না, চড়বেও না। এমনকি এত ক্ষুদ্র ক্ষুদ্র কারণে ফরমাস করবে যা থেকে বোঝাই যায় ও আরামটা ছাড়তে চাইছে না। আমি জানো বাবা, সুযোগ নেওয়ার জন্যে বন্দি আছে এমনও দেখেছি। এবার বলি শোনো। স্বপ্নবন্দি শুনেছ? শোনোনি? আমি বললে বুঝবে। নিজেই অলীক কল্পনা করে সেটা গভীর বিশ্বাস করে, আর সেই কল্পনার দায় নিয়ে বন্দি। জলচর জলে বন্দি, স্থলচর স্থলে বন্দি, উভচর আকাশে যেতে পারে না। কোথাও তাকিয়ে এমন কি পাবে যে পূর্ণ স্বাধীন? বিশ্বাসেও অনেকে বন্দি। বিশ্বাস বা ধারণা এত গভীর হয় অনেকের কাছে, ওইটি ধ্রুব ধরেই সে স্বেচ্ছাবন্দি করে নেয় সেই ধারণায়। আসলে বন্দি ব্যাপারটা অত সহজ নয়। কোথাও কেউ সম্পূর্ণ স্বাধীন নয়। দেহের কাছে, মনের কাছে আমরা বন্দি নই। তোমরাই ভাবো না, যে কাজটা তোমাদের ভালো লাগছে না, তোমরা সেই কাজটাই ঢুকতেই পারো না, কেমন বন্দি হয়ে থাকো। অকারণ বন্দি সত্যিই বড় কষ্টের। মানুষেরই বলো আর পশুরই বলো, সবারই একটা সীমাবদ্ধতা আছে। এটাও কি বন্দি বলবে না? কেউই আমরা এই জগতে স্বাধীন নই। জড়বস্তু অণুপরমাণুর চলন দ্বারা সীমাবদ্ধ হয়ে আছে। মহাকর্ষ, মাধ্যাকর্ষ, বিদ্যুৎ, চুম্বক এসবকে আমাদের বন্দি করেনি? গরিব বড়লোক, সমাজ ব্যবস্থা, নারী পুরুষ এসবেও আমরা বন্দি। কেউ নেই বাবা, কেউ নেই। মহাশক্তি আমাদের মধ্যে আছে। মহাশক্তি স্বাধীন, কিন্তু আকার, অবয়ব এসব পেলাম মানেই একটা গণ্ডি পেলাম, অমনি আটকে গেলাম বন্দি দশায়। স্বামী বিবেকানন্দ ওই আত্মাটাই স্বাধীন করতে চেয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, মান হুঁশ হল মানুষ। যে নিজের মান বোঝে, যে নিজের ওজন জানে। আত্মসমীক্ষা চাই। স্বাধীন মন না হলে স্বাধীন চিন্তা আসে না। স্বার্থ থাকতে মনের স্বাধীন হওয়ার উপায় নেই। ইন্দ্রিয়বদ্ধ জীব স্বেচ্ছাবন্দী। বাইরের আলোচনায় কি হয় বাবা? নিজেকে নিয়ে ভাবো, নিজেকে উপরে তোলো।